لبيك اللهم لبيك لبيك لا شريك لك. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله حمدا لله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত দর্শকবৃন্দ, আমার সাথে আছে আরাবিয়ান হজ ট্রাভেলসের এক কাফেলা, আল্লাহ পাকের ঘরের মেহমান। আজকে এই সুন্দরক্ষণে ওনারা গারে হেরার সাক্ষী হলেন। জাবালে নূরে, যেখানে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 দিন ধরে একাধারা ধ্যান করেছিলেন। অতঃপর হজরত জিবরিল আমিন কোরআনুল করিম নিয়ে আল্লাহ রসুলের কাছে এসেছিলেন। সেই জায়গায় তার কিছু পদদেশে আমরা নিচে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে লাইভ করতেছি। আমাদের সঙ্গে আছেন হাজিউল হারামাইন, আরাবিয়ান হজ ট্রাভেলসের হজ কাফেলার এই গ্রুপের কিছু বিশিষ্ট ব্যক্তি। চলুন জেনে আসি আমাদের কাফেলার কিছু কথা। জনাব আব্দুল সালাম সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো আছি। তবে আমরা আজকের হেরা গুহা পর্যন্ত পৌঁছে খুব আরাম পেয়েছি এবং হজ ট্রাভেলসের যে সৌন্দর্যতা যে আমাদেরকে উপহার দিলেন, মাশাআল্লাহ, খুব ভালো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উনি বাংলাদেশের আমাদের ফুলতলার নিবাসী। উনি এসেছেন আমাদের সঙ্গে। সাথে আছেন জনাব বিল্লাল মুন্সি। কেমন লাগতেছে বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমরা শেষে আজকে অনেক জায়গায় ঘুরেছি। আমার শেষ পর্যায়ে সন্ধ্যার আগে নবীজির কাছে যেখানে কুরআনুল কারীম জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ হয়েছে, সেই জায়গা পর্যবেক্ষণ করে আমরা এসে এখানে দাঁড়াইছি। খুব সুন্দরভাবে আমাদেরকে ভালো দেখাইছেন। আলহামদুলিল্লাহ। সাথে আছেন হাফেজ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় উমরা করিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিনের যে লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, যে নিদর্শনগুলো আমরা দেখতে পারছি স্বেচ্ছায় চোখে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। আসলে আল্লাহ রব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় করি আর সকলের জন্যই দোয়া করি আল্লাহ তাআলা জীবনে একবার হলেও সকলকে এই পবিত্র ভূমিতে আসার তৌফিক দেন। সাথে আছেন মোরলগঞ্জের ভাই, কেমন লাগলো বলেন? আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে। আমরা সকালে অনেক জায়গা ঘুরিয়েছি এবং দেখিয়েছি। বিকেলে আমরা পাহাড়ে আসিয়েছি, সেখানে দেখিয়েছি। খুব ভালো লাগছে আমাদের দেখতে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সাথে আছেন আব্দুর রহিম চাচা। উনি ওনার স্ত্রী এসেছেন, কিন্তু যেহেতু হেরা গুহা প্রায় 3 কিলোমিটার দূর, যার কারণে ওনার স্ত্রীকে আনা হয়নি। কেমন লাগতেছে আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত। আমাদের এই যে আল্লাহ এখানে অশেষ রহমত, আমরা এখানে আসতে পারছি। আমাদের মহল্লাম আমাদের এখানে নিয়ে আসছে। আল্লাহ, আমরা খুব খুব খুশি। আল্লাহ আমাদের অশেষ রহমত। আল্লাহ সবাইকে এই পথে আনার তৌফিক দিন। আমিন। সাথে আছেন রিটায়ার্ড কর্মকর্তা সেনাবাহিনী জনাব দেলোয়ার হোসেন সাহেব। কেমন লাগতেছে বলেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত। আমি এই যে হীরা গুহারে আমি আসতে পারছি, এটি আমার কাছে লাখ লাখ শুকর। আমার বয়স 74 আপ হয়ে গেছে। তাই আমি কষ্ট করেও তো আমি আসছি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসছেন গুহাতে, গুলাইতে লুকাইছিলেন এবং ওখানে পবিত্র কোরআনের আয়াতে কিছু আয়াত পাঠ করেছে, মানে অবতীর্ণ হয়েছে, সেইগুলো দেখার জন্য। দেখে আমাদের খুব আনন্দ লাগছে এবং তাই এখন যে আমি পরিশেষে আমি এই কথা বলতে চাচ্ছি যে না দেখছে সে বুঝবে না। তাই সবাইকে আসার জন্য অনুরোধ করছি। আরাবিয়ান হজ ট্রাভেলস সম্পর্কে কিছু বলেন স্যার। আরাবিয়ান হজ ট্রাভেলস আমাদের মাধ্যমে যে এসেছেন, কেমন লাগতেছে যে আরাবিয়ান হজ ট্রাভেলস মাধ্যমে আমি আসছি? সত্যি আমি লাখ লাখ শুকর তাদের কাছে যে তারা আমাদেরকে এখানে আনতে পারছে। সেজন্য আমি তাদেরকে অশেষ ধন্যবাদ এবং জানাচ্ছি জ্ঞাপন করছি। মাশাআল্লাহ, শুকরিয়া সকলকে। আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া এবং দেশে এবং প্রবাসে যারা আছেন দেখছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা। সবাই সালাম দিচ্ছি। হাত উঁচু করে আসসালামু আলাইকুম।